আজকে আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, বিগত দিন আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DWS, SDO এবং বিডিও সাহেব সহ আমরা জেনে ভিজিট করেছিলাম ওই পাড়াগুলো, যেটা আমি এখন যেখানে মেনশন যেটা আছে। তবে ওই জায়গাতে আমরা যখন ভিজিট করতাম তখন আমি দেখছি ওইখানে লো ভোল্টেজ ফ্যাক্টরি যে কোম্পানির সাবরুম থেকে তাদের কানেকশন করা হয়, তাদের সাবডিভিশন সাবরুম কিন্তু বিধানসভা থাকাতে তাদের একটা অসুবিধা, যার কারণে তাদের অভিভাবকন হয়ে পড়েছে। আমি বারবার মেনশন করছিলাম ভিলেজ তিন যেমন মাগরুম ভিলেজ, আপনার বগাচিকল এবং লাভান ভিলেজ। যাই হোক, আজকে মাগরুম ভিলেজটা মেনশন হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি মনে করব, আমি অনুরোধ রাখবো পাওয়ার মিনিস্টারকে, যাতে করে লো ভোল্টেজের কারণে তাদের যে বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা করার কথা সেটা প্রপারলি তারা পাচ্ছে। যার কারণ আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, যাতে করে আমরা জয়েন্ট ভিজিট করে কি করলে পরে আমাদের সুবিধা হবে সেটা আমার একটা অনুরোধ। পরবর্তী এলাকা আচার্যী পাড়া, বুদ্ধি পাড়া, বিজয় পাড়া, চিত্তারাম পাড়া ও বনবাই পাড়া, এই 5টি পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কোনো পরিকল্পনা দপ্তরে আছে। উত্তর হচ্ছে গর্ব বিধানসভার অন্তর্গত মাগরুম ভিলেজ কমিটি এলাকার আচার্যী পাড়া, বুদ্ধি পাড়া, বিজয় পাড়া, চিত্তারাম পাড়া ও বনবাই পাড়া, 5টি পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার জন্য দপ্তরে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এই 5টি পাড়ার মানুষের জন্য কিছু অংশে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং বাকি অংশের পরিকল্পনা অনুযায়ী আরও কাজ হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। 2 নম্বর প্রশ্ন, থাকিলে কবে নাগাদ উক্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশা করা যায়? উত্তর, উক্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য যে সমস্ত কাজ চলছে বা হাতে নেওয়া হয়েছে সেগুলো 2024 সালের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাড়াগুলোতে পানীয় জল সরবরাহের যে সমস্ত প্রকল্প আছে সেগুলো হল আচার্যী পাড়া, এখানে হাউস হোল্ড আছে 36টা এবং এক্সিস্টিং যে সোর্স ওয়াটার যে সোর্স আছে স্পট সোর্স, সেখানে অলরেডি ওখানে এখনো কাজ ওখানে শুরু করতে পারছে, কারণ সাইট হ্যান্ডেড ওভার টু দ্য লিগ ফর বিল্ডিং। বেনানি পাড়া 40টা হাউস হোল্ড আছে, সেখানে 27টা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে। ইনোভেটিভ টাইপ মিনি SWTP এক বনানী পাড়াতে সেখানে এক্সিস্ট করছে এবং সেখানেও অনগোয়িং DTW এক বনানী পরিণত চলছে। বিজয় পাড়াতে যেখানে 37 হাউস হোল্ড আছে সেখানেও অনগোয়িং এক নম্বর ইনোভেটিভ টাইপ, আর একটা হচ্ছে ইনোভেটিভ টাইপ মেনসন্ডি ওয়েল এক বিজয় পাড়া 2, সেখানেও কাজ চলছে। বুদ্ধিপাড়া 53 নম্বর হাউস হোল্ড, সেখানেও 9টা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে, ইনোভেটিভ টাইপের সেখানেও ব্যবস্থা হয়েছে। চিত্তারাম পাড়াতে সেখানেও স্পট সোর্সের কাজ চলছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি খুব সংখ্যক কারখানা পর্যন্ত যাই, এটা উত্তর বলেছি। তারপরেও কিছু বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, খুব সংখ্যক মনে পড়ছে 48টা বাড়ি মধ্যে আছে, সেখানে ওরা পরিবার ভিন্ন হওয়ার কারণে এটা হয়েছে। আপনার এটা অতি সত্ত্বর হাউস শেষ হলে সন্ধ্যার সময় এমডিকে ডেকে এনে প্রয়োজনীয়